নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর। সবার আগে পৃথিবীর সকল শিক্ষককে আমার শুভ শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই দিনটিকে শিক্ষক দিবস দিন হিসেবে ধার্য করা হয়। তো যাই হোক, আমি সকাল সকাল সমস্ত বাসি কাজ যেগুলো আমার প্রতিদিনের থাকে সেগুলো সেরে নিয়ে স্নান টান করে আমি এখন রেডি হয়ে নিয়েছি। তার কারণ মেয়ের স্কুলে যেতে হবে। আজ তো ওদের স্কুলে প্রোগ্রাম আছে, তাই স্কুলের টাইম একটু চেঞ্জ, মানে 7টা। তো 7টার মধ্যে আমার যেরকম ভেবেছিলাম সেরকম সমস্ত কাজকর্ম রেডি, আমিও রেডি হয়ে নিয়েছি। তবে চুল টুলগুলো এখনও আঁচড়াইনি, টুকিটাকি জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো এখন মেলে দিচ্ছি। আর কিছু জামা কাপড় ভেজানো আছে, ওগুলো এখন কাচবো না, আর ওগুলো একদম ওর স্কুল থেকে এসে কাচাকুচো করব। রায় ওদিকে রেডি হচ্ছে, ও জামা কাপড়টা তো পরতে পারবে, ও নাচ করবে আজকে। আর আমি বলেছি যদি সময় থাকে তাহলে ম্যামদিকে বলবি একটা গানও করবি, মানে ছড়ার গান। ও তো গান শিখছে, খুব বেশি দিন হয়নি। ছড়ার যে একটা গান তুলেছে সেটাই আমি করতে বলেছি, যদি সময় পাই। তো এখানে আজকে ও যে নাচটা করবে সেই নাচের ড্রেসটা খুবই মানে সহজ আর কি, পরতে ও নিজেই পারবে। তো সেই জন্য দেখো, ও নিজেই ড্রেসটা পরে রেডি হয়ে বসেছিল। আমি এবার চুলটুলগুলো বেঁধে দিয়ে মেকআপটা করে ফেলবো, তারপরে আমি চুলটুল আঁচড়ে নেব। আমি এখনও চুল আঁচড়াইনি, শুধু শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আর ওকে এখন নিয়ে যাব স্কুলে, একেবারে ওর প্রোগ্রাম শেষ হয়ে ছুটি হলে তারপরে নিয়ে আসব। আজকে তো স্কুল নয় যে স্কুলে দিয়ে চলে এলাম, আজকে প্রোগ্রাম হবে। নাচের জন্য গান যদি লাগে তখন আমাকে দরকার, সেই জন্য একেবারে স্কুল ছুটি হবে, মানে ওদের অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুল থেকে একেবারে ওকে নিয়ে আসব। তাই জন্য আজকে অনেকটা সময় বাইরে যেহেতু থাকতে হবে, তাই স্নান টান করে এই সব কাজটা মানে গুছিয়ে রাখলাম। স্নান করা থাকলে একটা বড় কাজ সেরে ফেলা আর কি। আর ওদের স্কুলের কোনো অনুষ্ঠানে আমি শাড়ি পরেই যাই, এমনি স্কুলে দিতে যাই তখন চুড়িদার পরে। শাড়ি পরে যেতে ভালোই লাগে, কিন্তু স্কুলে আনতে যাওয়া দিতে যাওয়া এই সময়টা না মনে হয় শাড়ি পরতে এক্সট্রা একটু টাইম লেগে যাচ্ছে, সেই জন্য তখন বাধ্য হয়ে চুড়িদার পরে যাওয়া আসা করতে হয়। শাড়ি 6:45 বাজে, আমি রেডি হয়ে নিয়েছি, রায়কে আগে রেডি করে দিয়েছি। চলো এবার বেরোনো যাক। রাস্তায় যেতে যেতে একটু বিস্কুট কিনে নেবো, কারণ আমাকে অনেকক্ষণ থাকতে হবে, খিদে পেয়ে যাবে। স্নান টান সেরে গেলাম একদিক থেকে, মানে কাজ সারা, একদিক থেকে একটা কাজ সারা থাকলো। এসে কাপড় চোপড় অল্প কিছু ভেজানো আছে, ওগুলো কাচবো, দেখি কখন আসি। চলো বেরোই। স্কুলে যেহেতু আজকে অনেকটা সময় থাকতে হবে, তাই আজকে আর ব্রেকফাস্ট করিনি, শুধু অ্যাফ্রেশটাই খেয়েছি, শেকটা আর খাইনি। আর রায় যেহেতু নাচ করবে, সেই জন্য কিছুই খেলো না। 2টো বিস্কুট দিয়েছিলাম, তার মধ্যে একটা আবার খাইনি, একটা খেয়েছে। ওর কোথাও যদি নাচের অনুষ্ঠান প্রোগ্রাম বা মানে নাচ থাকে, তাহলে সেদিনকে মানে তখন নাচের আগে ও কোনো কিছু খেতে চায় না। তো সেই জন্য বললাম তাহলে বিস্কুটটা নিয়ে নে, তোরও খাওয়া হবে আমারও খাওয়া হবে। তবে ও যদি নাচ করার আগে কিছু খেতে চায় তবে। তো আমার খিদে পেলে আমি তাহলে বিস্কুট আর জলটা খেতে পারবো অন্তত। আর এমনিতে নাচের আগে খেতে চাই না, কারণ নাচ টাচ করবে তো ভরা পেটে, তখন আবার অসুবিধে হয়ে যাবে। তারপরে আবার লিপস্টিক উঠে যেতে পারে, মেকআপটাও সরে যেতে পারে, সেই জন্যও আছে। তো চলো বিস্কুট নিয়ে নিয়েছি, টোটোও পেয়ে গেছি, এখন যাই স্কুলে। ওদের বান্ধবীরা তো বলেছিল ওকে 5টার সময় পাঠিয়ে দিতে। তো আমি বললাম যে 5টার সময় এসে কি করবে, ও তো নাচ করবে, তার জন্য ওকে সাজুগুজু করতে হবে, ও তো অত আগে আসতে পারবে না। তো এটাই হচ্ছে আবার মানে মজার ব্যাপার। আমরাও এক সময় এরকম দিন কাটিয়ে এসেছি, সবাই মিলে মানে টিউশনে, স্কুলে নয়, সবাই মিলে টিউশনিতে চাঁদা করে স্যারদের শিক্ষক দিবস পালন করা। তো ওকে স্কুলে নামিয়ে দিয়েছি, ও স্কুলের ভিতরে গেছে। আমি একটু সামনের দোকানটা থেকে পেন কিনে নেব, স্যারদিকে দেবে, আগে থেকে কেনা হয়নি, সেই জন্য এখনই কিনে নেব পেনগুলো।
পেন নেওয়া হয়ে গেছে, চলো এবার স্কুলের ভেতরটা গিয়ে দেখি ওরা সব কি করছে সবাই মিলে। এই যে স্কুলের ভিতরটা এসে দেখি ওদের এখানটায় প্রোগ্রামটা হবে। রায়দের ক্লাসে 3 জন নাচ করবে, মানে রায়ের 2জন বান্ধবী, আরও রায় একজন, এই পাশে আর একজন, এই পাশে আর একজন করবে এই যে ফ্রক পরে দাঁড়িয়ে আছে, ও আবৃত্তি বলবে। তবে যারা আবৃত্তি বলবে তারা এমনি জামা পরে এসছে, কালারিং জামা, আর অনেকে এসছে ড্রেস পরে, আর অনেকেই উইদাউট ইউনিফর্মে এসছে, এমনি কালারিং জামা পরে এসছে। যেখানটায় দেখছি আবার 2-3 জন গার্জেন সাজিয়েও দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। বেলুনগুলোও ফুলিয়েছে, বেলুনগুলো আবার এখানে বেঁধে দিচ্ছে, মানে ওদের মেয়েগুলোর বাবারা এসছে, এই যে রায়ের বান্ধবীর বাবারা এসছে। তো সকাল সকাল এরকম এত তাড়াতাড়ি করে আসাটা সম্ভব ছিল না, না হলে রায়ের খুব ইচ্ছে ছিল যে আরেকটু আগে আসা। আসলে ঘরের যা টুকটাক কাজ সেরে আসি আমি প্রত্যেক দিন, রায়কে নিয়ে স্কুলে আসার আগে যেসব কাজগুলো সারি সেই সব কাজগুলো যদি না সেরে আসি না তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, আর মাদেরও ওপর চাপ পড়ে যাবে। সেই জন্য ওগুলো সেরে আসলাম, তারপরে রায়কে রেডি করানোর ব্যাপার আছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। তবে খুব বেশি দেরি হয়নি, প্রোগ্রাম তখনও মানে শুরু হয়নি, তখন এসে দেখলাম সবাই সাজাচ্ছে। এবার স্যাররাও চলে এসছে, এখানে সব বসানোর হচ্ছে, বন্দোবস্ত করছে স্যাররা, মানে ছাত্ররা বসবে ওখানটায়, সেই জিনিসপত্রগুলো ঠিকঠাক করছে। আমি দূর থেকে তোমাদের একটু মানে দেখিয়ে দিলাম কি সুন্দর করে সাজিয়েছে। আরও 1, 2, 3 এইসব ক্লাসের মেয়েরাও নাচ করবে, তারাও সব সেজেগুজে এসছে। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠানটি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বরণ করে নিচ্ছেন। হাততালি দাও প্রত্যেকে। উদ্বোধনী সঙ্গীত শেষ হওয়ার পরে এখন বরণ পর্ব শুরু। আর বরণ কে করছে বলো তো? রায়। প্রথমেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে চন্দনের তিলক পরিয়ে বরণ করে নিয়েছে, তারপরে সমস্ত স্যার দিদিমণিকে এক এক করে চন্দনের তিলক দিয়ে দিচ্ছে। প্রথমে হেড স্যারকে দিলেন, তারপরে সমস্ত স্যার দিদিমণি সবাইকে এক এক করে বরণ পর্ব সেরে নিয়ে তারপরে এখন শুরু হবে নাচ, গান, আবৃত্তি, টুকিটাকি এই সমস্ত জিনিস। এবারের মানে অনুষ্ঠানে আর একটা নতুন চমক, সেটা হচ্ছে জিমন্যাস্টিক আছে। তোমরা দেখতে থাকো, একটা বাচ্চা মেয়ে খুব সুন্দরভাবে জিমন্যাস্টিকটা করে দেখালো একটা গানের মাধ্যম দিয়ে। তো তোমরা দেখতে থাকো অনুষ্ঠানটা। একটা শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্কটা মনে হয় এরকমই হওয়া উচিত। এই যে ইনি হচ্ছেন রায়দের স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই। ইনি স্কুল থেকে চলে গেলেও স্কুল যেন এনাকে ছাড়তেই চান না, তো প্রায়ই তিনি স্কুলে আসেন, রায়দের ক্লাসও নেন। তো আজকেও ওনাকে পেয়ে গেছি এই সুন্দর একটা বিশেষ দিনে মানে তেনাকে যে শ্রদ্ধা জানাতে পারছে এরা, তার জন্য অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এইভাবেই বেঁচে থাকুক সমস্ত শিক্ষাগুরু আর ছাত্রছাত্রীদের সম্পর্কটা। বিদ্যালয় প্রত্যেক দিন আসবে, আজ এলাম, দুদিন এলাম না, আবার 3 দিনের দিন এলাম, এইটা করবো না। এই অনিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়াটা খুব খারাপ। এটা হলে তোমাদের লেখাপড়ার। আজকের অনুষ্ঠানের নতুনত্ব একটা চমক হচ্ছে জিমন্যাস্টিক। বাচ্চা মেয়েটি যোগা শেখে, তো নাচের মাধ্যমে ও জিমন্যাস্টিকটা করে দেখালো, কিন্তু কোনো সাউন্ড দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে, তো সেই কারণেই। তো এরকম সাউন্ড ছাড়াই তোমাদের শুনতে হবে, কিন্তু ও করেছিল অসাধারণ, গানটাও খুব সুন্দর বেঁচেছিল। আর আমি অনেকটা পেছন থেকেই ভিডিওটা করছি, কারণ সামনে গিয়ে করতে পারছি না, ওরা তো বাচ্চা মানুষ, বসে থেকে দেখতে পাচ্ছে না, সেই জন্য ওদেরকে সামনে দিলাম, আমি পেছনে চলে এসেছি। কিন্তু পেছনেও দেখি যারা দেখতে পাচ্ছে না বসে বসে, বাচ্চাগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই যে সামনে দেখছো দাঁড়িয়ে গেল, কিন্তু কিছু করার নেই, ওইভাবেই যতটুকু ভিডিও আমি করতে পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু গানটা যদি দিতে পারতাম না তাহলে আমার খুব ভালো লাগতো। গানটাও খুব সুন্দর বেঁচেছিল, আর জিমন্যাস্টিকটা করেছেও খুব সুন্দর। তো ওটা তো শেষ হয়ে গেল, এখন রায়দেরই একজন ক্লাসমেট টিচার যে সম্পর্কে একটু কিছু কথা বলছে, তো এটা তোমরা শোনো। এটাতে কোনো কপিরাইট আশা করছি আসবে না।
শিক্ষক দিবস সম্বন্ধে মেয়েটি স্পিচটি খুব ভালোই দিচ্ছিল, কিন্তু এতই আসতে বলছিল মাইক্রোফোন হাতে থাকা সত্ত্বেও ওর সাউন্ডটা শেষ পর্যন্ত আসছিলই না। আমি তো বললাম তোমাদের আমি একদম পেছনে দাঁড়িয়ে আছি, কারণ সামনে বাচ্চাগুলো দাঁড়িয়ে যাচ্ছে তো ভালো মতো ভিডিও করতে পারছি না, সেই জন্য একদম পিছনে এক সাইডে আছি। তো ওর এতটাই আসতে বলছে, মাইকে বলা সত্ত্বেও সাউন্ডটা আসছে না, মানে জোরে আসছে না আর কি। আর তারপরেও এগুলো তো সব বাচ্চা বসে আছে, বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে বসে আছে, অনেকে বিরক্তও হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। তো সেই জন্য ওরাও চিৎকার চেঁচামেচি শুরু করছে, সব মিলিয়ে কোনো আওয়াজই আসছে না পেছনে। আর যখন কিন্তু নাচ হচ্ছে তখন একদম সবাই কিন্তু চুপ করে থাকছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, বাচ্চা মানুষ তো কাকে আর দোষ দেবো। আর গরমও প্রচণ্ড পড়েছে, এত পরিমাণে আজকে আবার সূর্যের তেজ, আর বসে থাকা যায় না। অনেকটা সময় পেরিয়ে গেল কিন্তু এখনও রায়ের নাচ হয়নি, বুঝলে তো। ওর এনার্জিটাই না চলে যায় শেষ পর্যন্ত। কোথাও কোনো নাচের অনুষ্ঠানে ওকে যদি এরকমভাবে শেষ পর্যন্ত বসে থাকতে হয় না, তারপরে দেখি ও নাচের আর যে এনার্জি নিয়ে নাচ করতে যায় সেই এনার্জিটাই আর থাকে না। ধুয়ে দিতে চাই না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতাম, ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ফুল বাগানের মালি। ইচ্ছে বেশি। এতক্ষণে আমার মেয়েটি উঠেছে নাচ করবার জন্য। আসলে ও তো ফোরে পড়ে, তাই ফোরের যারা নাম দিয়েছে তাদের মনে হয় একটু দেরি করেই, শেষের দিকেই দিয়েছে। প্রথমে ওই 1, 2, 3, 4 যারা ছোট ছোট আছে তাদেরকে দিয়েছে। তো যাই হোক এতক্ষণে উঠলো। আর তোমাদের দেখালাম যখন নাচ চলছে তখন কিন্তু ছেলেগুলো একদম চুপ করে বসে থাকছে, আর যখন নাচ ছাড়া অন্য গান আবৃত্তি এগুলো হচ্ছে তখন একটু চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আসলে ওরাও অনেকক্ষণ ধরে বসে আছে তো অনেকক্ষণ ধরে বিরক্ত বোধ করছে, আর গরমও যেহেতু পড়েছে তাই তো তোমাদেরকে তো বললাম। তো এখন আসল যেটা আজকের প্ল্যানিং করা আছে সেটা তো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কেক কাটা। ওরা এতদিন ধরে যে প্ল্যানটা করে আসছে, বেলুন দিয়ে সাজাবে, স্যার দিয়ে দিদিমণিদের পেন দেবে, সেগুলো সমস্ত কিছুই হয়ে গেছে, এখন কেক কাটাটা বাকি আছে। তো ওরা শুধু ক্লাস 4-এর ছেলেমেয়েরা প্ল্যান করেছিল যে ওরা কিছু কিছু করে চাঁদা দিয়ে একটা কেক কিনে আনবে আজকে শিক্ষক দিবসের জন্য, কারণ ওদের এই বছরটাই তো শেষ, সেই কারণেই। তো কতটা কি করতে পেরেছে জানি না, তবে স্যারদের সাহায্য অবশ্যই নিয়েছে। একটা স্যারের সাহায্য ওরা নিয়েছে যে আপনি কেকটা একটু অ্যারেঞ্জ করে দেবেন, এনে দেবেন আর কি। তো সেটাও এসছে, স্যাররাও মনে হয় একটা এক্সট্রা কেকও এনেছে, স্যাররা 2টো কেক এনেছে, শেষে তোমরা দেখতে পাবে আর কি। তো যাই হোক নাচটাতে তো কোনো গান আমি দিতে পারছি না, কোনো নাচেরই কোনো গান দিতে পারছি না, সেই জন্য নাচগুলোও আমি দিচ্ছি না, কারণ গান ছাড়া নাচ দেখতে একদমই ভালো লাগে না, সেই জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে দুটো কেকও চলে এসছে, এখন কেক কাটিং করা হবে। তো বাচ্চা একটা মেয়ে নাচ করছে, কিন্তু নাচের দিকে কারো মন নেই, সবার মন ওই কেকটার দিকে। আসলে সবাই তো বাচ্চা, কাকে আর কি বলা যাবে। 4-এর যারা ছাত্রছাত্রী, ওই যে রায়দের গ্রুপটা সব এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে যে ওদেরকে সঙ্গে নিয়ে কেকটা কাটা হবে, কিন্তু শেষ পর্যন্ত আর এই ইচ্ছেটা ওদের পূরণ হলো না। কেন হলো না তোমরা দেখতে থাকো ভিডিওটা, তারপরেই বুঝতে পারবে। স্যাররা অনেকক্ষণ থেকে চেষ্টা করলো যে মাঝখানটা ফাঁকা রাখবে, 2 সাইডে ছেলেগুলো দাঁড়িয়ে থাকবে, তারপরে 4-এর ছাত্রগুলোকে সঙ্গে নিয়ে কেকটা কাটা হবে, কিন্তু সেটা আর হলো না, হবার নয়। ছাত্ররা কেউই কথা শুনছে না, তারা সবাই গিয়ে কেকটা এক নজর দেখবে, এইটুকুই তাদের ইচ্ছে। তো এই রকম ভিড়ভাট্টার মধ্যে ম্যামরা আর কেক কাটার রিস্কটা নিল না। কেক কাটা হয়েছে ঠিকই, কিন্তু এখানে হয়নি। ম্যামরা কেকটা নিয়ে চলে গেছিলো অফিস রুমে, ওখানেই কেকটা কেটে নিয়ে তারপরে বাচ্চাদের হাতে দিয়েছিল। আর আজকে বাচ্চারা যখন খেতে গেল ওখানে, আজকে বাচ্চাদের মেনুতে ছিল পোলাও, আলুর দম, চাটনি আর ওই যে কেক। তবে এটাই বরঞ্চ ভালো হয়েছে, সবাই পেয়েছে, সুষ্ঠুভাবে পেয়েছে। সবাই যখন খেতে বসেছে তখনই কেকটা দেওয়া হয়েছে।
স্মৃতির পাতায় তোলা থাকলো সযত্নে আরও একটা সুন্দর মুহূর্ত। ওদের মতো বয়সে আমরা শিক্ষক দিবস মানে বুঝতাম স্কুলে যাব, কোনো একটা প্রোগ্রাম অনুষ্ঠান হবে, তারপরে দুটো বিস্কুট কিংবা চকলেট নিয়ে বাড়ি আসবো। আর স্কুলের সেদিনকে কোনো পড়াশোনা কিচ্ছু হবে না। আর শিক্ষক দিবস মানে এই মানেটাই আমরা বুঝতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন ক্লাস 1 থেকেই মেয়েরা বুঝতে পারছে, ছাত্রছাত্রীরা বুঝতে পারছে যে শিক্ষক দিবস মানে একটা আলাদা দিন, স্যারদের জন্য একটা আলাদা কিছু করব আমরা এই জিনিসটা বুঝতাম তখন প্রায় 9-10 এরকমই পড়ি। তখন আমরা এই জিনিসটা বুঝতাম যে হ্যাঁ, স্যারদের জন্য আমরা চাঁদা তুলে কিছু একটা করব, কিছু গিফট দেব, এই ধরনের। সেটা আমরা 9-10-এ বুঝতাম। এখন যেটা বাচ্চারা 1 থেকেই বুঝতে পারছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়েছে, তোমাদেরকে তো আগেই বললাম। ভালোর সঙ্গে সঙ্গে খারাপও হয়েছে আর কি। কিন্তু এখনকার জেনারেশনরা খারাপটাই বেশি করে নিচ্ছে। যে কাণ্ডটা আজ ঘটে গেল, অনেকটা দিন হয়ে গেল, তার কোনো রকম বিচারও পাওয়া যায়নি। তো সেই সব জিনিসগুলোকে ভাবতেও ভয়ও লাগে আর চিন্তাও হয়, তো তাতে কিছু করার নেই। তো দেখো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, সারাদিনে টুকিটাকি আর কিছু আজকে দেখাইনি। আজকে যেহেতু দিনটা অন্য একরকম, সেহেতু অন্য এক বিশেষভাবেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। সন্ধ্যাবেলায় কাপড় চোপড় যখন গুছোচ্ছি, তখন রায় এসছে আমাকে গিফট দিতে, যে মা তুমি আমার প্রথম শিক্ষক, শিক্ষাগুরু, তাই তোমার জন্য এই গিফটটা, একটা পেন আর একটা চকলেট। বলছে আমি তো নিজে কিছু দিতে পারবো না, তোমার কাছেই কিনেছি, তাই তোমাকেই দিচ্ছি, যেহেতু তুমি আমার প্রথম শিক্ষাগুরু। এটা একদম বাস্তব কথা যে মা বাবা হচ্ছে ছেলে মেয়েদের প্রথম শিক্ষাগুরু। এই যে আমাকে গিফট দেওয়ার পর এখন চলে এসছে ওর বাবা, তো এখন বাবাকে গিফট দেওয়ার পালা। এই যে, আর বাবা মেয়ের খুনসুটি তো লেগেই থাকে, যেমন মেয়ে সেই রকম বাবা। হাসি আনন্দে ঘরটাকে পুরো মাতিয়ে রাখে। বাবাকেও একটা পেন আর চকলেট, এরপরে ও দাদাকেও দিয়েছিল একটা পেন আর একটা বিস্কুট, বিস্কুটের প্যাকেট আর কি। যাই হোক, এইসব সুন্দর সুন্দর মুহূর্তের সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।